এদিন বেতর ক্রসিংয়ের 73 ব্যাংকোয়েট হলে পার্থ বোসের তত্ত্বাবধানে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আয়োজিত হল 21শে জুলাই শহীদ দিবস সমর্থনের এক প্রস্তুতি সভার। এখন ওই যে বললাম সব ভেতরে ভেতরে হিসেব করছে, আমার ভাই কোনো হিসেব নেই। হ্যাঁ, আমি পরিষ্কার এখানে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি। ও কে আমার একটা ছবি মার্কেটে ছেড়ে বলছে আমি বিজেপি, তাতে আবার কাজ করা সবকিছুকে দূরে রেখে তারা পাপির আহ্বানে যেখানে এসে উপস্থিত হয়েছে তার জন্য সবাইকে অভিনন্দন এবং পাপিকেও অভিনন্দন জানাচ্ছি। আজকে ভাষণ বলছে বিধানসভা কাপাচ্ছ, দেখে নাও তারা কারা আর আমরা কারা, এটা আমাদের প্রমাণ করার দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসা প্রদান করার দিন 21শে জুলাই। কারণ আজকে ভারতীয় জনতা পার্টি যে মূল টার্গেট, শুভেন্দু অধিকারী যে টার্গেটটা নিয়েছে, সেই টার্গেটটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে বিজেপি 2,92,00,000 ভোট দেবেন না, প্রশ্রয় দেবেন না। আমরা সবাই একসঙ্গে থাকবো, গ্রুপটা খুলবো, সবাই ফোন নাম্বার লিখুন, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন, আমরা একসঙ্গে লড়াই করব। নেতৃত্ব যে দেবে আমরা তার সঙ্গে আছি। আবার যদি ব্লক প্রেসিডেন্ট তৈরি হয়ে যায়, যাকে দেবে আমরা পেছনে গিয়ে বসবো, কিন্তু আজকে আমরা সামনে থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি, এই কথাটা বলি। তা অনেকক্ষণ সভা চলছে, আমি 2-4 জনকে একটু বলবো একটু ওয়েট করুন। আমাদের রাজ্য থেকে এসছে রাজীব কান্তি রায়, ও এসছে ও বলার জন্য। প্রবালদা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মানুষ, আমি অভিনন্দন জানাই। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে বিজয়ীর উল্লাস নিয়ে কোনো মহাকাব্য রচনা হয়নি। মহাকাব্যের রচনা হয়েছে পরাজিতের লড়াই নিয়ে, নিরন্তর লড়াই নিয়ে। আমি যখন সভাপতি হয়েছিলাম তখন দা আমার পাশে উপস্থিত হয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন। পার্থ বোসের নির্দেশে আমি সেদিনকে ওয়ার্ডের সভাপতি হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জন্ম দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে আপনি কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যেতে পারবেন না, এটা আপনি লিখে রেখে দিন। আগামী 21শে জুলাই যিনি আমাদের যে সভা হবে এখনো জানাইনি, আমার দৃঢ় বিশ্বাস যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার জায়গা দেবে না। আমি তৃণমূল করছি, আমি নির্বাচন করছি, আমি প্রার্থীকে নিয়ে ওয়ার্ডে ঘুরছি, আমি রাজ্যের সভাপতি কার্তিক ব্যানার্জিকে এনে মিটিং করছি, সবকিছু করার পরে বলছে ভোট মিটে গেলে পার্থ বোসকে মেরে ঘরে ঢুকিয়ে দেবো। মাথার উপর ভগবান আছে, পার্থ বোস সাউথ হাওড়ায় আছে, 44 নম্বর ওয়ার্ডে আছে। যারা বলেছিল মেরে ঘরে ঢুকিয়ে দেবো তারা এখন ঘরে ঢুকে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে। তা যাই হোক, এইসব কথাবার্তা আমি জানি। এই মিটিং নিয়ে তিনি অনেকের সঙ্গে যোগাযোগ, আমি নাম বলে দিচ্ছি, তখন পান তাকে বলেছে এই মিটিংটা কি করে হয়, তা কি করে হয় মিটিং। আপনি আসুন, ডাকুন, কাল মমতা ব্যানার্জির ছবি মাথায় দিয়ে মিটিং ডাকুন, আমরা যাব, হাজার হাজার কর্মী যাবে। আপনারা তো যখন এমএলএ ছিলেন আপনাদের কর্মীকে খবরই দিতেন না, তা তারা আসেননি। যারা আসেননি তাদের স্বার্থ আছে, যে বললাম মৌমাছি মৌচাক না হলে বাঁচতে পারে না। আর আমরা চড়াই পাখি ঠিক ঘুরে 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 কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির টালি চালিয়ে বসে পড়ব। আমরা মৌমাছি না, যে মৌচাক দরকার আমাদের, আমরা চড়াই পাখি ঠিক খুঁজে খুঁজে গিয়ে বসে পড়ব। তা আমাদের 48 ঘন্টার মধ্যে জানাতে হবে আপনি কোথায় আছেন, চুপ করে বসে থাকলে হবে না। ও বলছিল মধ্য হাওড়ার কথা, তা তিনি প্রমাণ করেছেন তিনি ওই দিকে আছেন। তিনি চেয়ারম্যান হয়েছেন না কি হয়েছেন সেটা আগামী দিন ঠিক হবে। আমি আর কোনো বিতর্ক মন্তব্য করতে চাই না এই সভা থেকে। কিন্তু যারা প্রমাণ করেছেন প্রমাণ করেছে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি দিদির সঙ্গে আছেন না বালিশ চাটার সঙ্গে আছেন। এই প্রমাণটা আপনাকে 48 ঘন্টার মধ্যে করতে হবে। ওই ঘুপচিতে ভেতরে ভেতরে ভাই কেমন আছে, আমার দক্ষিণ আমরা সব ঠিক আছে, কোনো চিন্তা নেই বললাম না, বলতে হবে কার সঙ্গে আছে। যদি মমতা ব্যানার্জির সঙ্গে থাকেন আমরা আপনার সঙ্গে আছি, আর যদি মমতা ব্যানার্জির সঙ্গে না থাকেন সেটা বলে দিন আপনি কার সঙ্গে আছেন, এটা বলতে হবে। মাঠে না বল, মাঠে নেমে কাজ করতে হবে, মাঠে নেমে কাজ করতে হবে, আমরা কাজ দেবো। মমতা ব্যানার্জির বাড়ি থেকে সিকিউরিটি তুলে নিয়েছে, সব সিকিউরিটি তুলে নিয়েছে। একজন
মানে 50 বছর রাজনীতি করা মানুষ, 15 বছর মুখ্যমন্ত্রী, 15 বছর তিনি আরো বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন, 84 সাল থেকে এমএলএ, তার বাড়ি থেকে এমপি, তার বাড়ি থেকে সমস্ত সিকিউরিটি তুলে নিয়েছে। কারাগার দিচ্ছে তাকে দলের কর্মীরা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মমতা দি রাজপথে ভয় পেয়েছে বিজেপি। মমতা দি রাজপথে ভয় পেয়েছে বিজেপি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বেঈমান গদ্দাররা দূর হটো, বেঈমান গদ্দাররা দূর হটো। মমতা ব্যানার্জি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। জয় হিন্দ, জয় বাংলা। পশ্চিমবাংলার মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক, আমরা বেঈমান নই। যারা বেঈমানি করেছে, যারা গাদ্দারি করেছে, পশ্চিমবাংলার মানুষ তাদেরকে হাড়ে হাড়ে চিনে নিয়েছে। যে সমস্ত এমএলএ বলুন, এমপি বলুন, কাউন্সিলররা মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ঠকিয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে যারা বেঈমানি করেছেন, তারা আগামী দিনে এবং আজকেও পশ্চিমবাংলার মানুষের কাছে যেতে পারবে না। রাজনীতি করতে গেলে এবং সমাজসেবা করতে গেলে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়, মানুষের সঙ্গে থাকতে হয়, কিন্তু তারা পারছেন না। আমরা রীতিমতো মমতা ব্যানার্জির সৈনিক যারা, তারা আমরা রাস্তায় আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা রাস্তায় চলছি। যারা মমতা ব্যানার্জিকে সামনে রেখে পাপ করেছে, অন্যায় করেছে, চুরি করেছে, তারা আজকে ডিম খাচ্ছে। ডিম থেরাপি তাদের জন্য হচ্ছে, তাদের জন্য মানুষ ঘেন্না তাদের জন্য ছড়িয়ে দিচ্ছে, কিন্তু আমাদের জন্য হচ্ছে না। মমতা ব্যানার্জির জন্য কোনো পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জিকে কেউ জোর করছেন না। মমতা ব্যানার্জি কিন্তু সৎ মানুষ, সৎ ছিলেন, সৎ আছেন এবং সৎ থাকবেন। আগামী দিনে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকেই আবার মানুষ ফিরিয়ে আসবে, এটা আমাদের 100% আমাদের গ্যারেন্টি। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা এইটুকু বলতে পারি, এইটুকুই বলার আছে। আমরা আগামী দিনে আবার মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মসনদে বসবে, মমতা ব্যানার্জি ক্ষমতায় ফিরবে। এটা পশ্চিমবাংলার মানুষের কথা, আমার একার কথা নয়। আজকে মাত্র 2 মাস নতুন সরকার এসছে, তাদের যে ধরনের কার্যকলাপ মানুষ দেখছে, মানুষ অলরেডি 2 মাসে বিতস্পৃত হয়ে গেছে। তাই বলছি, আগামী দিনে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি ছাড়া কোনো বিকল্প নেই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মমতা ব্যানার্জির সঙ্গে আছে, আবার তার প্রমাণ হয়ে গেল। এটা আবার প্রমাণ হয়ে গেল। তার কারণ 1998 সালে যখন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করে, প্রতিষ্ঠা দেয়, তখন সমস্ত নেতারা কংগ্রেসে ছিলেন, কিন্তু কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন। সেই দল 15 বছর ক্ষমতায় লড়াই সংগ্রাম করে আবার সেই দলেই কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে আছে। নেতারা যে যেখানে পারে চলে যাক, কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে আছে। প্রস্তুতি সভা হলো, ইন্ডোর সভা হলো। আমাদের তো এখন বাইরে কোথাও মিটিং হচ্ছিল, অনুমতি প্রশাসন দিচ্ছে না। আমরা ইন্ডোর মিটিং করছি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দেবেন, আমরা সেইভাবে কাজ করছি। সহকর্মী এখনো যারা বুঝতে পারছেন না কি করবেন, বা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, মন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে তারা বেরোচ্ছে না, তাদের কাছে অনুরোধ, আপনারা সবাই মিলে একসঙ্গে আসুন, আমরা মমতা ব্যানার্জির সঙ্গে। প্রস্তুতি সভা বলতে আমাদের মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে ছোট ছোট আমাদের যে কর্মীরা, দেখুন মানে নেতারা তো চলে যাবে, কিন্তু কর্মীরা মমতা ব্যানার্জিকে ছেড়ে যাবে না। সেই জন্যে আমাদের 21শে জুলাই একটা আবেগ, আমাদের মমতা ব্যানার্জির প্রতি একটা ভালোবাসা। সেই জন্য আমরা সব কর্মীদের নিয়ে একটা কর্মী সভা, প্রস্তুতি সভা আমরা করি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আজকের এই দক্ষিণহাওড়া প্রস্তুতি সভা, যদিও আমাদের এই মুহূর্তে দক্ষিণহাওড়ার আহ্বায়ক কেউ নেই, পাঠ্যপুস্তক সভা রেখে
তাতেই শুধুমাত্র রাষ্ট্রপতি প্রমাণ হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার মানুষ আছে, নয় একটা এমপি মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল, আর এই ফ্ল্যাগের দৌলতে মানুষের টান, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে, এটাই আছে প্রমাণ।